আলাইকুম। কালকে বলছিলাম আপনাদের আজকের আপডেট দিব। এই যে সবজি রান্না প্রক্রিয়া চলতেছে। এখানে গরম পানি বসাই দিয়েছি। গরম পানির ভিতরে ফুলকপি, আচ্ছা একটা আলু আর আপনার ছোলা সিদ্ধ করতে দিয়েছি। এই ফুলকপির এই গরম পানিটা হয়ে গেলেই, পানি উঠলে গেলে এখান থেকে যে এখানে কাটা আছে টমেটো, পটল, ভেন্ডি, এটা ওর ভিতরে দিয়ে দেব। এই যে টমেটো, পটল, ভেন্ডি আর বেগুন ওর ভিতরে দেওয়া হওয়ার পরে পানিটা 1 মিনিট উঠলানোর সাথে সাথে মানে নামাই নিব। এরপরে আর ওটা রান্না হবে। এরপরে ওখান থেকে নিয়ে এখানে আছে এই শাক, ওই পানিটা গরম পানিটা উঠলানোর সাথে সাথে এর ভিতরে এই শাকটা দিয়ে দেব। এই শাকটা দিয়েই পানি দিয়ে বলক মারবে, অমনি নামাই। এই যে পাতিলের ভিতরে শাকটা দেওয়ার কারণে মানে এক পাতিল ভরে গেছে মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে সব পাতিল ছোটো হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন এটা পানি এই যে বলক মারতেছে, বলক ওটার সাথে সাথে নামাই দিব। হাফ সিদ্ধ মতো হলেই হবে, মানে পানি ভালোভাবে বলক মারার সাথে সাথে এটা নামাই দিব। নামাই দেওয়ার পরে আমি এখানে কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে হালকা একটু তেল দিয়ে দিলাম। পাশে দেওয়া আছে আপনার ডিম সিদ্ধ। কড়াইয়ের ভিতরে হালকা তেল দিয়ে এর ভিতরে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এর ভিতরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে, আমি আমার পদ্ধতিতে রান্না করি। আপনারা আপনাদের পদ্ধতিতে পাক করতে পারেন। তবে অবশ্যই রান্নার সময় এতে আপনার সরিষার তেল ব্যবহার করা লাগবে। সয়াবিন তেল খাওয়া যাবে না। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকারক। এই যে হালকা লাল লাল হয়ে যাওয়ার সাথে সাথে এর ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দুই একবার নাড়াচাড়া করে আমার যে সবজি ছিল, এই যে টমেটো নাড়াচাড়া করা শেষ। এবার আমি যে সবজি হাফ সিদ্ধ করছিলাম ওই সবজি এর ভিতরে ঢেলে দিব। এই যে ওই সবজি এর ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। 2-1 মিনিট নাড়াচাড়া করার সাথে সাথে সবজির কালার আগের মতন হয়ে যাবে। অবশ্যই হলুদ ছড়া দিচ্ছি, ভিডিও করার সময় পড়ে যাচ্ছে।